জীবনের লড়াইয়ে চূড়ান্ত সফল ঋষভ পান্থ মৃত্যুর মুখ থেকে ফিরে হলেন বিশ্ব চ্যাম্পিয়ন। কোন মন্ত্র বলে কামব্যাক করলেন পান্থ? কিভাবেই বা লড়লেন এই কঠিন লড়াই? বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। 2022 সালের 30 ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন ভারতের তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পান্থ। তারপর জীবন মৃত্যুর মধ্যে চলেছে দীর্ঘ লড়াই। একটা সময় হাঁটতে পারতেন না, জনসমক্ষে আসতে ভয় পেতেন। আদৌ মাঠে ফিরতে পারবেন তো? এই সংশয় তাকে কুড়ে কুড়ে খেয়েছে প্রতিদিন। তবে সেই ঋষভ পান্থ আজ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। রোহিত বিরাটদের দলের এই বেপরোয়া ব্যাটারের মাথায় উঠেছে বিশ্বজয়ের খেতাব। এক কথায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসে বিশ্বজয় করেছেন ঋষভ। প্রত্যেকের জীবনে একটা বড় অনুপ্রেরণা হয়ে উঠেছেন তিনি। কিন্তু কিভাবে, সেটাই এবার জেনে নেব। 1.5 বছর আগের সেই দুর্ঘটনা অনেক কিছু শিখিয়েছে পান্থকে। মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন তিনি, শিখেছেন লড়াই করতে। এই দুর্ঘটনার পর নিজের মুখেই বলেছিলেন, লোকে আমাকে হুইল চেয়ারে বসে থাকতে দেখবেন, সেটা ভাবলেই ঘাবড়ে যেতাম। টানা 2 মাস দাঁত পর্যন্ত মাজতে পারিনি, আর গত 6 মাস অসহ্য শারীরিক যন্ত্রণার সঙ্গে আমাকে লড়াই করে যেতে হয়েছে। তবে সেই লড়াই শুধু শারীরিক যন্ত্রণার বিরুদ্ধে নয়, লড়াই ছিল মানসিক যন্ত্রণার বিরুদ্ধেও। লড়াইটা জিতে গিয়েছেন ঋষভ পান্থ। হয়তো বিশ্বকাপে নিজের সেরাটা দিতে পারেননি। পুরনো পান্থের ঝলক দেখা গেলেও ধারাবাহিকতার অভাব চোখে পড়েছে। কিন্তু পান্থ তো বরাবরই এমন। তিনি দলে থাকলে মাতিয়ে রাখেন গোটা ড্রেসিং রুম, উইকেটের পিছন থেকে তাতিয়ে রাখেন বোলারদের। এবারেও সেটাই করেছেন। বহুবার দেখা গিয়েছে বোলারদের পরামর্শ দিতে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ। বিশ্বকাপে নেমে নজিরও গড়েছেন পান্থ। 2024-এর বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে টিম ইন্ডিয়ার এই উইকেট রক্ষকের। আগে এই রেকর্ড ছিল অ্যাডাম গিলক্রিস্টের দখলে। আর দলের ব্যাটিং বিভাগে তার উপস্থিতি নতুন দিগন্ত খুলে দেয়। বাঁহাতে পান্থ ব্যাট করেন নির্ভয়ে। বিশ্বকাপের শুরুটা ব্যাট হাতে ভালোই করেছিলেন তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে 36 রান, পাকিস্তানের বিরুদ্ধে 42 রান এবং সুপার 8-এ আফগানিস্তানের বিরুদ্ধে করেন 20 রান। পরের দিকে ব্যাট হাতে তেমন সাফল্য না পেলেও পান্থের উপস্থিতি বরাবরই ভরসা জুগিয়েছে টিম ইন্ডিয়াকে। আসলে জীবনযুদ্ধে বেঁচে ফেরার যে লড়াই, সেটা উদ্বুদ্ধ করেছে পান্থকে। ब्यूरो रिपोर्ट, ई समकालीन। ये टाइटन का सनग्लास है एंड इसमें पावर्ड लेंस भी लगा सकते আর हैं। কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুম। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ।